আসসালামু আলাইকুম। এডুভার্স বাই তুর্যতে তোমাদের সকলকে স্বাগতম। যদিও আমাদের ইচ্ছা ছিল এসএসসি 2026কে নিয়ে তাদের টেস্টের পর থেকে কিছু করার, কিন্তু দুঃখজনকভাবে আমরা পারিনি। তবে আমরা চেষ্টা করছি তোমাদের এই শেষ সময়ে এসে সাজেশন বা অন্য কোনো কিছু দিয়ে কোনোভাবে সাহায্য করা যায় কিনা। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি এসএসসি 2026-এর সাধারণ গণিত সাজেশন। তো ভাইয়া, আমরা জানি তোমাদের কোশ্চেন হবে 3টা সেগমেন্টে: সিকিউ, এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন। আমাদের সিকিউতে থাকবে কত? আমাদের সিকিউতে থাকবে 50 মার্ক, অর্থাৎ 5টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। আর এমসিকিউতে 30। তো আমরা যদি এমসিকিউর ক্ষেত্রে দিয়ে শুরু করি, তোমাদের আমি প্রথমেই বলবো যে এমসিকিউর জন্য বোর্ড বই এবং বিগত যে বোর্ডের কোশ্চেনগুলো আছে, সকল বোর্ড, নট অনলি ঢাকা বা রাজশাহী তুমি যেখানে সেটা নয়, সকল বোর্ডের বিগত 5 থেকে 7 বছরের কোশ্চেন সলভ করতে হবে। কারণ একই টাইপের এমসিকিউ বারবার রিপিট হয়। আই রিপিট, একই টাইপের কোশ্চেন বারবার রিপিট হয় বা অন্য বোর্ডের কোশ্চেন আরেকটা বোর্ডে রিপিট হয়ে যায়। তো এর জন্য তোমরা বিগত 5-7 বছরের বোর্ড কোশ্চেন এবং মূল বইটা খুব ভালোভাবে আয়ত্ত করবে। এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউর জন্য খুব ভালো কাজ করবে। আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বইয়ের প্রথমে অধ্যায়ের শুরুরগুলোতে, আচ্ছা আমরা সাজেশনে ফিরে যাই। তো এমসিকিউর জন্য প্রথমে তোমরা দ্বিতীয় অধ্যায়ে সেট ফাংশনে এখান থেকে 2 থেকে 4টা এমসিকিউ পাবা। এবং এই 2 থেকে 4টা এমসিকিউ দেখবা যে বিগত বোর্ডগুলোতে যত জায়গাতে এসেছে টাইপগুলো সেমই আছে। তো তোমরা টাইপ ভিত্তিক প্র্যাকটিস করার ট্রাই করবা। আর আমরা পরীক্ষার আগে চেষ্টা করব তোমাদের কোনো ক্লাসে এগুলো টাইপ ওয়াইজ আলোচনা করে দেওয়ার। এবং বীজগাণিতিক রাশি থেকে 4 থেকে 5টি, অর্থাৎ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে 4 থেকে 5টি, ব্যবহারিক জ্যামিতি থেকে 4 থেকে 5টি, এবং বৃত্ত থেকে দেখো একটা মার্ক আপ করা একটা অধ্যায় 5 থেকে 7টি। ত্রিকোণমিতিক অনুপাত, পরিমিতি এবং পরিসংখ্যান, এই 3টা অধ্যায় মিলিয়ে 5 থেকে 6টি এমসিকিউ আসতে পারে। তো আমরা ভেবে নিচ্ছি যে তোমরা এখান থেকে 30-এ যদি 25টা পাও, তাও তোমাদের এ প্লাস পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকাংশে এগিয়ে যাবে। এবার আসো সিকিউ। এবারে তোমাদের জন্য সিকিউ পড়াটা একেবারেই সহজ হয়ে গিয়েছে। কেন সহজ হয়ে গিয়েছে? তোমরা 5টা অধ্যায় পড়লেই 50 মার্কের উত্তর করে আসতে পারবে। 4টা বিভাগ থেকে 4টা কোশ্চেন মাস্ট অ্যান্সার করতে হবে, এবং একটা তুমি যে কোনো জায়গা থেকেই ইচ্ছা মতো অ্যান্সার করতে পারো। তো প্রথমেই ক বিভাগে আছে বীজগণিত, সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। তো তুমি যদি এখান থেকে একটা অ্যান্সার করতে চাও, তাহলে আমি তোমাকে সব থেকে ভালো সাজেস্ট করবো বীজগাণিতিক রাশি, বা তুমি যদি চাও যে না একটু সহজভাবেই হোক, সেট ফাংশন। আর যদি চাও এই বিভাগ থেকে বা ক বিভাগ থেকে তুমি হচ্ছে যে 2টা কোশ্চেনের উত্তর করবা, তাহলে প্রথম 2টা বীজগাণিতিক রাশি এবং সেট অফ ফাংশন। এরপরে আসি জ্যামিতিতে। জ্যামিতিতে তুমি যদি একটা কোশ্চেন অ্যান্সার করতে চাও, যে কোনো একটা অধ্যায় পড়লেই হবে। আর যদি কেউ মনে করে, খুব কম মানুষই মনে করবে যে জ্যামিতি থেকে আমি দুটো অ্যান্সার করব, তাও যদি কেউ মনে করে তাহলে দুটো চ্যাপ্টারই পড়বা, দুটো থেকে দুটো কোশ্চেন আসবে। এরপরে ত্রিকোণমিতি ও পরিমিতি। এখানে আছে ত্রিকোণমিতিক অনুপাত ও পরিমিতি। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য আমি সব থেকে বেশি সাজেস্ট করি ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত প্র্যাকটিস করলে তোমার হায়ার ম্যাথের জন্য অনেক বেশি উপকার হবে। বাট তুমি যদি বলো যে শুধু একটা অ্যান্সার করব এবং সহজভাবে, তাহলে আমি বলবো পরিমিতি উত্তর করতে। কিন্তু তুমি যদি বলো যে দুটো অ্যান্সার করবা, তাহলে দুটো অধ্যায় পড়ে নিবা। বাট আমার কাছে যদি মনে হয় যে তোমার ত্রিকোণমিতিক বেসিক ভালো, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতটা করা অনেক বেশি ভালো, বাট পরিমিতি সহজ তুলনামূলক। এরপরে পরিসংখ্যান। আমি আশা করব তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে পরিসংখ্যান থেকে দুটো কোশ্চেন অ্যান্সার করবা। তো পরিসংখ্যানের সাজেশনের কিছু নেই। পরিসংখ্যানের তোমরা লেখচিত্রগুলো এবং যেই শখগুলো আছে এগুলো খুব ভালোভাবে যদি সমাধান করো, আশা করি পরিসংখ্যান থেকে তোমরা দুটোই অ্যান্সার করতে পারবা খুব সহজে। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্নে, যেটা নিয়ে আমাদের সব থেকে বেশি সমস্যা হওয়ার কথা বা হচ্ছে, কারণ বিষয়টা নিয়ে নতুন বা আমরা ওইভাবে এখনই করিনি। যদিও তোমরা এটাতে পরীক্ষা দিয়েছো 1 বছর যাবত ধরে প্র্যাকটিস করেছো। সংক্ষিপ্ত 20 মার্কস। এটার জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর
বা অনুশীলনীর প্রথমে দেয়া উদাহরণ প্লাস সংজ্ঞা। তুমি দেখবা যে অনেক ক্ষেত্রে এমন হতে পারে বৃত্তের সংজ্ঞা চেয়ে বসছে। বৃত্ত কি?